ভোর 5টার সময় উঠে সব আমরা 3জনে মিলে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। তো ওদের পেছনে আমি ছুটছি। তো এই দেখুন দুটো আমার বন্ধু হয়, ওরা সামনে ছুটছে। অনেকক্ষণ ধরেই 5টার সময় বেরিয়ে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। মিনিমাম 6 কিলোমিটার গিয়েছিলাম। তারপরে এসে দেখতেই পাচ্ছেন মুখ টুক ধুচ্ছি, এবার দাঁত মাজা হচ্ছে। দাঁত ফাত মেজে এবার রেডি হচ্ছি দোকান খোলার জন্যে। দাঁত ফাত মেজে অলরেডি আমার হয়েই গেছে। মুখ ফুক ধুয়ে এবার কাজে লেগে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা হাইড্রোলিক খুলেছিলাম, তো এই হাইড্রোলিকেরই কাজ হচ্ছে। একটা গাড়ি এসেছিল, তো ওটাই হাইড্রোলিকের প্রবলেম ছিল যে হাইড্রোলিক খেলছে না, অয়েল ছিল কেটে গিয়েছিল। তো ওই জন্যেই এখন হাইড্রোলিক খুলে কাজ করছিলাম, দেখতেই পাচ্ছেন। চলো তবে দেখাই যে কেমন কী কাজ করছি। চলো দেখি। তো দেখতেই পাচ্ছেন যে আমি হাইড্রোলিকে অয়েল সিল লাগাচ্ছিলাম। অয়েল সিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো একটু মোছামুছি করে ভালো করে তো মোছামুছি করছি যেন কোনো ধুলো ফুলো না থাকে, বালি ফালি। তো দুটোই কমপ্লিট হয়ে গেছে, সাইডে একটু রেখে দিলাম। তারপরে হাইড্রোলিক ফিটিং করছি। তো দেখুন কেমন করে ফিটিং করছি, হাইড্রোলিকটা ভালো করে দেখবেন। তো চলো দেখি। যেটা করবে কে বলছো কেন? তো দেখতেই পাচ্ছেন নাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এবার দেখব যে কেমন কি হলো, যে সাইড থেকে হাওয়া বেরোচ্ছে কি না, এটা টিপে টিপে দেখব। তো টিপে দেখছি যে না, সেরকম কিছু হয়নি, ঠিকই আছে। তো দ্বিতীয় নম্বর আরেকটা যেটা হাইড্রোলিকটা ছিল সেটাও আবার ফিটিং করতে আরম্ভ করে দিয়েছি। তো দেখুন কেমন ফিটিং করছি, কেমন কি করছি। তো দেখতে থাকুন। কোথায় এই গানটা হচ্ছে না? তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার নাটটা লাগাচ্ছি। তো দেখতেই থাকুন কেমন কি নাট লাগিয়ে কি করি। তো দেখতেই পাচ্ছেন এটাও হয়ে গেছে, ওটাও হয়ে গেছে, দুটোই কমপ্লিট। তো এরপরে স্প্রিংয়ে একটু গ্রিস দিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন সব সাইডে সব গ্রিস দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দু সাইডে দিলুম। তো এবার কি করব, ভালো করে গ্রিসটা উপরে নিচে ভালো করে দিয়ে পুরোটা এই গ্রিস দিয়ে এবার হাইড্রোলিকের ভেতরে ঢুকাবো। তো দেখুন যে হাইড্রোলিকের ভেতরে ঢুকিয়ে দিলাম, এটা হয়ে গেল। তো এটাকে সাইডে রেখে দিলাম। তারপরে আরেকটা যে হাইড্রোলিকটা আছে এবার সেটা করব। তো দেখতেই পাচ্ছেন এবার তার ওই আরেকটা যে স্প্রিংটা ছিল সেটাও একটু গ্রিস দিতে আরম্ভ করে দিয়েছি।
তো এটাও মোটামুটি গ্রিস চারিদিকেই দেবো, যেন ভেতরে ঢুকে হাইড্রোলিকের ভেতরে এমনি হাইড্রোলিক খেলার সময় একটু সাইড দিয়ে ঘুষে গিয়ে প্রচুর আওয়াজ হয়, তো ওই যেন আওয়াজ না হয় ওই জন্য গ্রিসটা দিয়ে দিলাম। তো তারপরে এটাতেও দিয়ে দিলাম, দুটোতেই দেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন দুটোই কমপ্লিট। তো এরপরে তেল দেবো। তো তেল দিচ্ছি, একটা মাপ আছে আমাদের 120, তো 125 আছে, 125 ml মাপের আছে এই কৌটোটা, তো ওই মাপেরই দিয়ে দিলাম। তো চলো, তো দেখতেই পাচ্ছেন তেলটা আমি পুরোটাই তেল যা ছিল সব ঢেলে দিলাম। তো সাইডে অল্প করে পড়ে গেল, ওটা অসুবিধা নেই, একটুখানি পড়েছে সাইডে গা দিয়ে, এটাকে দিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে আবার তেলটা নেবো, ওই রকমই পুরো ভর্তি নেবো, 125 ml আছে, 125 ml দিয়ে দেবো পুরোটায়। এটা মাপের আছে পুরো 120 লাগে, তো এটা 125-এর অসুবিধা নেই। তো এই তেলটাও আমি ঢেলে দেবো তো এই হাইড্রোলিকে, দেখতেই পাচ্ছেন। চলো আস্তে আস্তে করে এটাও আস্তে আস্তে করে ঢালছি, দেখতেই পাচ্ছেন। তো যেন নিচে না পড়ে যায় ওই জন্য দেখে শুনে আস্তে আস্তে করে ধরে ধরে যেন ঢালছি, যেন ওই সাইডটা ওই হাইড্রোলিকের মতন যেন তেলটা না পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পুরো ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এবার নাটটা লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন। চলো তবে এবার দেখুন কেমন কি করি। নাট দেখতেই পাচ্ছেন নাটটা ফাঁসাচ্ছি, এবার ফাঁসানো হয়ে গেছে। এরপর যা হবে এবার টাইট দিয়ে দেবো। তো এটা টাইট দেওয়ার পর আপনাদেরকে খেলিয়েও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কেমন হাইড্রোলিকটা খেলছে, তেল ফেল নতুন দেওয়া আছে, এখন হাইড্রোলিক অয়েল দিয়েছি। তো দুটোই দেখতেই পাচ্ছেন এই যে কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশানটা অল সেট করে দেবেন। তো ধন্যবাদ।